আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে মাত্র 2 মিনিটে এরকম স্মার্ট প্রোফাইল ফটো ডিজাইন করতে পারবেন। আর এই স্মার্ট প্রোফাইল ফটোটা ডিজাইন করার জন্য অবশ্যই আপনাদেরকে একটা পিএলপি ফাইলের প্রয়োজন হবে। সেই পিএলপি ফাইলটার মধ্যে আমি সবকিছু রেডি করে রেখেছি, আপনি শুধু আপনার নাম আর ছবিটা বসিয়ে দিলেই হয়ে যাবে এরকম স্মার্ট প্রোফাইল ফটো। আর হ্যাঁ, সেই পিএলপি ফাইলটা একটা জিপ ফাইল আকারে থাকবে। সেই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডগুলো আমাদের এই ভিডিওতে কয়েক সেকেন্ড পর পর শো করানো হয়েছে, তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে, পুরো ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। ওকে, ওইরকম স্মার্ট প্রোফাইল ফটো ডিজাইন করার জন্য অবশ্যই আপনাদের একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো কিভাবে একদম হাই কোয়ালিটিতে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আগে দেখাইতেছি। তার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে, দেন সার্চ বক্সে লিখে দেবো পিক্সেল কাট। তো আমি পিক্সেল কাট লিখে সার্চ করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট চলে এসেছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনাকে কোনো সময় অ্যাকাউন্ট তৈরি করতে বলে তাহলে অবশ্যই আপনার একটা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমরা এবার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তার জন্য একটু স্ক্রল করে নিচে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা পোস্ট আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন নিচে দেখেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি সাজিদ আলম ভাইয়ের এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণের মধ্যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে দিবে। দেখতেই পাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমাদের কত সুন্দরভাবে রিমুভ করে দিলে। এবার এই ছবিটাকে ডাউনলোড করে নেব, তার জন্য উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে দিব। দেন এই ছবিটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এবার সেই পিএলপি ফাইলটিকে আনজিপ করব, তার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। দেন সার্চ বক্সে লিখে দেবো জেট আর্কাইভার। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই জিপ ফাইলটিকে আনজিপ করব। তো আমার ফোনে ইনস্টল করা গেছে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন চলে যাবো ডাউনলোড ফোল্ডারে। যেহেতু আপনি সেই জিপ ফাইলটা ডাউনলোড করবেন তো অবশ্যই ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। তারপর নিচে দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল, আপনারা সিম্পলি জিপ ফাইলটার উপর একবার ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন উপরে এই ফোল্ডারের মধ্যে একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর নিউ ফোল্ডারে ক্লিক করে দিবেন। দেন আপনি চাইলে এই ফোল্ডারের নামটা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি কাস্টমাইজ করছি না, ওকেতে ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন একটা অ্যারো আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে সেই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সেই জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে যাব পিক্সেল অ্যাপে। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে আপনার পিক্সেল অ্যাপে নাকি পিএলপি ফাইল শো করে না। যদি আপনার পিক্সেল অ্যাপে পিএলপি ফাইল শো না করে তাহলে আমি যে পিক্সেল অ্যাপটা ইউজ করি সেটা চাইলে আপনি ইউজ করতে পারেন। আর আমি যে পিক্সেল অ্যাপটা ইউজ করি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে খুব ইজিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। তারপরে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যাই হোক, এবার আমরা সেই পিএলপি ফাইলটা অ্যাড করবো। তার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। দেন নিচে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিব। তারপর উপর দেখেন পিএলপি নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিব। দেন এবারে এই অ্যারো আইকনে ক্লিক করে দিব। তারপর আপনার ফাইল ম্যানেজারে যতগুলো ফোল্ডার আছে এখানে চলে আসবে। আমরা যে জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারটাকে এখানে খুঁজে নিব। তার জন্য একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটা আমাদের চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন পিএলপি ফাইলটা শো করতেছে, আমরা সিম্পলি পিএলপি ফাইলটার উপর একবার ক্লিক করে দিব। তারপর এখানে ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে একবার ব্যাকে ক্লিক করে দিব। তারপর দেখতেই পাচ্ছেন পিএলপি ফাইলটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখানে আপনি আপনার ছবি অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন সেটা দেখাইতেছি। তার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দিব। তারপরে একটু আগে যে ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম সেই ছবিটাকে সিলেক্ট করে দিব। দেন নিচে টিক মারে ক্লিক করে দিব। তারপর এই ছবির এই কোণাতে ধরে একটু সুন্দর করে কাস্টমাইজ করে বড় করে নিব। তো আমি বড় করে নিলাম। দেন উপরে লেয়ারে ক্লিক করে দিব। তারপর ছবির এই সাইডটাতে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবো। এখানে অবশ্যই খেয়াল রাখবেন একদম সবার নিচে যে দেখতে পারতেছেন একটা লাল পিএনজি, এই লাল পিএনজিটার উপরে যাতে ছবিটা থাকে। দেন আবার উপরে লেয়ারে ক্লিক করে দিব। তারপর ছবিটাকে এইভাবে ধরে সুন্দর করে কাস্টমাইজ করে জায়গা মতো বসিয়ে দিব। দেন নিচের এই আইকনটাতে ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখতে পারবেন স্টক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে এনেবল করে দিব। তারপর টিক মারে ক্লিক করে দিব। দেন স্টকের পাশে দেখেন কালার ফিল্টার্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এখান থেকে স্যাচুরেশনটাকে একদম -100 করে দিব। দেন আবারও টিক মারে ক্লিক করে দেবো। এবার এখানে দেখেন ইয়োর নেম, এখানে আপনি আপনার নাম লিখে দিবেন। তো কিভাবে লিখবেন সেটা দেখাইতেছি, তার জন্য আবারও লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন প্রথমে 3টা লেখা আছে, লেখাগুলোকে আমরা আনলক করে দিব। এই তালা আইকনে ক্লিক করে এগুলোকে আনলক করে দিব। দেন এবার আমরা এখানে ইয়োরের জায়গায় ফার্স্ট নাম লিখবো, তার জন্য ইয়োরের উপর ক্লিক করে দিব। তারপর নিচের এই আইকনে ক্লিক করে দিব। তারপর এডিটে ক্লিক করে দিব। এবার এখানে আপনি আপনার ফার্স্ট নামটা লিখে দেবেন। তো আমি সাজিদ আলম ভাইয়ের ফার্স্ট নামটা লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। দেন এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে জায়গা মতো বসিয়ে দিব। তো আমি জায়গা মতো বসিয়ে দিলাম। এবার আমরা লাস্ট নাম লিখবো, তার জন্য এই নামের উপর ক্লিক করে দিব।
দেন আবার এডিটে ক্লিক করে দিব। তো আমি লাস্ট নাম লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর একদম নিচের দিকে দেখেন ইওর টাইটেল, সেমভাবে এডিটে ক্লিক করে এখানে আপনি আপনার টাইটেল বা পদবিটা লিখে দিবেন। তো আমি সেটা দেখাইতেছি, আশা করি সেটা আপনারা পারবেন। দেন এই ছবির ব্যাকগ্রাউন্ডে যে দেখতেছেন একটা লাল কালারের পিএনজি দেখা যাইতেছে, আপনি চাইলে লাল কালারের জায়গায় অন্য কোনো কালারও বসাতে পারেন। তার জন্য আবারও লেয়ারে ক্লিক করে দিব। দেন একদম নিচের দিকে চলে আসবো। তারপর একদম সবার নিচে দেখেন লাল কালারের পিএনজিটা দেখা যাইতেছে, তার পাশে দেখেন কলমের মতো একটা আইকন আছে, সেখানে ক্লিক করে দিবেন। দেন উপর আবারও লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর নিচের এই আইকনটাতে ক্লিক করে দিবেন। দেন এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। আসার পর দেখেন কালার নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে দিবেন। দেন এটাকে এনেবল করে দিবেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখেন এখানে অনেকগুলো কালার চলে এসেছে, আপনার যেটা মন চায় সেটাই আপনি ইউজ করতে পারেন। তো আমি রেড কালারটাই রাখতেছি, এটা আমার ভালো লাগে, আমি এটাই রাখলাম। এবার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের এই প্রোফাইল ফটোটা সেট হয়ে গেছে। এবার এটাকে সেভ করে নিব, তার জন্য উপরে সেভ এখানে ক্লিক করে দিব। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিব। তারপর ডিফল্টের পাশে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে দিব। দেন একদম আলট্রাতে ক্লিক করে দিব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলে উপকৃত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।